একটি বক্তব্য উল্লেখ করতে চাই, গত ২-৩ দিন ধরেই বেশ আলোচিত সারা বাংলাদেশে এই বিষয়টি। আপনারা ভোট দিলে বিএনপিকে দেবেন, না দিলে ঘরে শুয়ে থাকবেন, কিন্তু আপনারা আমাদের চোখের সামনে দিয়ে ওই জামায়াত রাজাকারকে ভোট দেবেন না, আর আপনারা বাড়িতে শান্তিতে থাকবেন, ওই শান্তিতে কিন্তু আমি থাকতে দিব না। শনিবার উপজেলার বাংলাবাজার এলাকায় ব্যক্তিগত কার্যালয়ে এক নির্বাচনী সভায় বক্তব্যের সময় কথা বলেন শরীয়তপুরের নড়িয়া উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান ওরফে সাগর। I am Ox. এই কথাটা তো নিঃসন্দেহে একটা অফেন্সিভ কথা। এতে প্রথম হইল আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দিব, সেখানে উনি বাধা দিচ্ছেন। নির্বাচনী আচরণ বিধির সুস্পষ্ট লঙ্ঘন বলছেন। অফকোর্স সুস্পষ্ট লঙ্ঘন ১ নম্বর। ২ নম্বর, তার সাথে সে তার আবার একটা অ্যাগ্রেসিভ অ্যাটিটিউড শো করছেন। সেটা সে পুরা বাংলাদেশে কার্যকর করতে পারবেন কি না দ্যাট ইজ ইমেটেরিয়াল, বাট তার ওখানকার জন্য প্রযোজ্য। তো আমরা এটা আলোচনা করার পর হয়তো কালকে শুনবো ওটা ওনার নিজস্ব বক্তব্য। তিনি অবশ্য বলেছেন যে এটি এআই দিয়ে তৈরি করা। যাই হোক, প্রত্যাখ্যান করেছেন উনি যদি এআই দিয়ে বলে থাকেন যে এআই দিয়ে বলছে, এআই দিয়ে তো ভালো কথাও বলানো যায়। এআই দিয়ে তো মিস্টার এক্স ওয়াইজের যদি বইলে থাকে, তো এআই দিয়ে তো ওনরাও বলাইতে পারে। যারা করছে এআই দিয়ে তারা তো তাদের পক্ষের লোকেরা নিশ্চয়ই করেনি, এটা তৃতীয় পক্ষের একজনে করছে তাকে ক্ষতিগ্রস্ত করার জন্য। তাহলে তারাও তো এআই দিয়ে আরেকজনের ক্ষতিগ্রস্ত করার জন্য বা আরেকজন সম্পর্কে এরকম স্টেটমেন্ট দিতে পারে। বিষয়গুলা এরকম না বোধ হয় যে কথায় কথা আমাদের দেশে এখন এআই হয়ে যাবে। এআই হচ্ছে না তা না, সেই চ্যালেঞ্জ আমি করছি না, কিন্তু এআই দিয়ে যদি আমি তার বিরুদ্ধে বলাইতে পারি, তো উনিও তো এআই দিয়ে আমার বিরুদ্ধে বলাইতে পারে। একই জিনিস। কাজেই আমরা প্রাথমিকভাবে এইটাই ধরে নিব। এখন যদি উনি বলেন যে এআই দিয়ে বলছে, আমি বলি নাই, আমার কাছে মনে হয় না এআই দিয়ে একেবারে বাংলাদেশে বসে এআই দিয়ে হুবহু আপনাকে বানাবে। হয়তো আপনার সেই কাছাকাছি 50%, 60% মিলতে পারে, কিন্তু উন্নত বিশ্বের এআই আর আমার দেশের এআই আমার কাছে মনে হয় না এখনও সেই জায়গায় গিয়ে পৌঁছেছে। সুতরাং এখন বক্তব্য যদি ওনার না হয়ে থাকে, উনি বলুক যে এআই দিয়ে করছে, কিন্তু একবার যদি সোশ্যাল মিডিয়ায় চলে আসলো কেন, এই পারসেপশনটা কেন মানুষের, এই যে এআই দিয়ে বানাইছে সেটা তো ব্যক্তিরা বানাইছে বা কোনো দল বা কোনো গোষ্ঠীর পক্ষ থেকে বানাইছে, একটা পারসেপশন তো হয়েছে, এই পারসেপশনটা তাদের ব্যাপারে হচ্ছে কেন? শেষ প্রশ্ন আসে, নির্বাচন নিয়ে আপনি কোনো শঙ্কা দেখছেন কি? আজকে সিইসি বলেছেন নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই, একেবারে শেষ। আমার কাছে মনে হয় না নির্বাচন মানে সিইসি কিসের উপরে বলতে তা না। আমি এর আগেও এক টকশোতে বলেছি, এখন যেভাবে চলছে দেশ এবং এটা যদি চলমান থাকে, এবং আমি বলছি প্রশাসনিক দিক থেকে গভর্নমেন্ট ফুল স্টপ, আপনি তার কাছ থেকে বাড়তি কোনো ডেভেলপমেন্ট পাবেন বলে আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি না। এর ভিতর একটা বিষয় আমি একমত, যদি সরকারের মধ্যে সরকার থেকে থাকে সেটা কাল্পনিক, থাকাটা স্বাভাবিক। এখন এই দেশে না, পৃথিবীর সব দেশেই ডিপ স্টেট বলতে একটা কিছু আছে, কিন্তু এই প্রক্রিয়া যদি নির্বাচনটা চালিয়ে যেতে চান। ডিপ স্টেটের কথা কেন উঠছে? ওই যে কয়েকদিন ধরে ডিপ স্টেট শব্দটা শুনছি। ডিপ স্টেট বলতে সরকারের ভিতরে সরকার, অর্থাৎ এটার মানে দাঁড়ায় কেউ হয়তো এটার ভিতরে বসে এই নির্বাচন চায় না, কেউ হয়তো এটার ভিতরে বসে নির্বাচনটা করতে চায়, এইরকম বিষয়গুলো আমি বলছি। কিন্তু আমরা যে বাহ্যিকভাবে যে পরিবেশ পরিস্থিতিতে দেখতেছি, আমি এইটুক বলতে পারি, এই নির্বাচনটা যদি তোলেনও এই সরকার বলবো না আমি, ঘুরে ফিরে যদি আমি নির্বাচন কমিশন বলি, এটা হবে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে জঘন্যতম নির্বাচন।